যে এই চাঁদাবাজরা যেখানেই চাঁদা শুরু করবে সেখানেই তাকে পিটিয়ে লাল করে দেওয়া দরকার। আপনাদেরকে মনে করে দিতে চাই, এখনো 1 বছর হয় নাই 5 আগস্টে। আপনারা ভুলে যাবেন না, মাত্র 36 দিনে আরো ক্ষমতাসীনের পতন হয়েছিল। ছাত্র জনতা মাঠে নামলে 36 সেকেন্ডও সময় লাগবে না। আহ্বান রাখতে চাই, সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা বসে আপনাদের নেতা কর্মীর বিরুদ্ধে অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাকশন নেন। আর যদি অ্যাকশন নিতে না পারেন তাহলে তার জবাব এবার ছাত্র জনতা রাজপথে দিবে। আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই মানববন্ধন চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। অনেকে আছেন দেখতেছি যে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে নয়, তারা চাঁদাবাজদেরকে সাই দিয়ে তারা এখন আছেন ঘরে শুয়ে। আর আমরা যারা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতেছি, যদি কারো গায়ে লাগে, কোনো দলের গায়ে লাগে, তাহলে বুঝবেন যে আপনিও চাঁদাবাজ। আজকে ঢাকায় হয়েছে, আগামীকাল 30 ঘন্টায় হবে। তো আমি চাই যে এই চাঁদাবাজদের বিরুদ্ধে সবাই মিলে যদি আমরা নামি, তাহলে এই 30 ঘন্টায় এই সাহস পাবে না। তাই আমার সকল ভাইদের প্রতি আহ্বান যে এই চাঁদাবাজরা যেখানেই চাঁদা শুরু করবে সেখানেই তাকে পিটিয়ে লাল করে দেওয়া দরকার, যেন একটার করে 5 চাম উড়ে যায়। যেমন ছাত্রলীগ করেছিল, হুমকি দিয়েছিল, আজ তারা হুমকি দেয়, চাঁদাবাজরা হুমকি দেয়। তারা এই সাহস করেই পায়। আমরা যদি গত বছর এই রাজপথে না থাকতাম তাহলে তারা আজকের ঘরে শুয়ে থাকতো। আমাদের জন্য তারা রাজপথে আসছে, আর তারাই আবার শুরু করছে চাঁদাবাজ। তাই আমি সবার প্রতি আহ্বান জানাবো, চাঁদাবাজি করা বন্ধ করুন, সন্ত্রাসী বন্ধ করুন। এই আশীর্বাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রশাসনকে, আপনারা জনতার হয়ে কাজ করেন, তাহলেই আমাদের বাংলাদেশের, আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। যারা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছেন, আমরা কিন্তু দেশে আসি নাই, আমরা তো সেই দিনই মরে গিয়েছি যেদিনে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। এখন আপনারা ভয় দেখিয়ে লাভ নেই, আমরা মরতে ভয় পাই না, আমরা মরতে ভয় পাই না। আমরা যতই আমাদেরকে হুমকি ধুমকি দেন না কেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে উড়ে দাঁড়াবো ইনশাআল্লাহ, প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। তাই ছাত্র জনতা সকলেই একসাথে ঐক্যবদ্ধ থেকে 24-এর মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে দিবি। এই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় রক্ত রক্তের বন্যায় ওই আপোষটা সংগ্রাম, এইটা আলিরা রাজপথ। 25 ঠিক 1 বছর আগে আবারও জুলাই স্মরণ করতে চাই, যে জুলাইয়ে কোন একটি রাজনৈতিক দলের তৎকালীন এবং বর্তমান মহাসচিব বলেছিলেন আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত বা সরাসরি সংযুক্ত নই। অথচ আমরা লক্ষ্য করেছি 5 আগস্ট পরবর্তী সময়ে একই রাজনৈতিক দল থেকে বিভিন্ন শাখা প্রশাখার সেক্টর কমান্ডার বেরিয়েছিল, যারা এই বিপ্লবকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশে বিচার বহির্ভূত ভাবে 150 জনেরও অধিক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অসংখ্য গণধর্ষণের ঘটনা ঘটেছে। গতকালকেও একজন ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি
আমাদের এই প্রিয় লালমনিরহাট জেলার অন্যতম পাটগ্রাম থানায় দুজন চাঁদাবাজকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। কোন রাজনৈতিক দলের সুস্থ রাজনৈতিক মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির পক্ষে এসব কর্মকাণ্ড করা সম্ভব নয়। আমরা দেখেছি গত 9 জুলাই রাজধানীর লিগ রোডে 2006 সালের 28 অক্টোবর নেমে এসেছিল। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এরপরে তার বুকের উপর উঠে নৃত্য করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক, এটা আমাদের সকল মানুষের জন্য কলঙ্ক। 5 আগস্ট পরবর্তী সময়ে 1 বছর প্রায় হয়ে গেছে, এখনো আমরা সেই কাঙ্ক্ষিত বিজয়ে পৌঁছতে পারি নাই। আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীর লোকজনকে ছাত্র জনতার সাথে একাত্মতা পোষণ করতে হবে। যদি তা না করেন, যদি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান করেন, আবারও জুলাই নেমে আসবে। আমরা এখান থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের সকল জনগণের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করেন। ছাত্র জনতার দাঁত ভাঙার জবাব আসার পূর্বে নিজেরা সচেতন হয়ে যান এবং আপনার দলীয় নেতা কর্মীদেরকে সতর্ক করে দেন। আর কোন জুলাই সংগঠিত হওয়ার আগেই সাবধান হয়ে যান। সেই সাথে আজকের এই প্রতিবাদ মিছিলে যারা এসেছেন, মানববন্ধন কর্মসূচিতে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা আসেননি তাদেরকে সত্যের পথে সত্য কথা উচ্চ স্বরে বলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, সারা দেশব্যাপী সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। খুবই আশ্চর্যজনক বিষয় হলো, গত 9 জুলাই ঢাকায় একজন ব্যবসায়ীকে যেভাবে নিষ্ঠুর নির্মম ভাবে পাথর মেরে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেটি কোনো গণমাধ্যমে আসে নাই। এই ধরনের চাটুকার দালাল গণমাধ্যমকে আমাদের আর প্রয়োজন নাই। আমাদের এক একটা করে মোবাইল ফোনই হচ্ছে আজকের থেকে গণমাধ্যম, এবং যারা বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ফেসবুকে হুমকি ধমকি দিচ্ছেন, যারা ছাত্র জনতার এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বিভিন্ন দিকে মোড় নেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে সাবধান করে দিতে চাই, জুলাই কিন্তু আবারও নেমে এসেছে। আপনাদেরকে মনে করতে হবে, এক দফাতে শুধু শেখ হাসিনার পতন ছিল না, বরং ওইটা ছিল আমাদের মুক্তির সনদ। শেখ হাসিনার পতনই যদি শুধু আমাদের লক্ষ্য থাকতো, তাহলে পতনের পরের দিনই আমরা ঘরে ফিরে যেতাম। কিন্তু আমরা ঘরে ফিরিনি, কারণ এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে ফাঁসিবাদী ব্যবস্থা। এই সমস্ত ব্যবস্থার বিরক্তি না হলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান কখনোই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে না। আজকে সেই কুয়েটে যেভাবে বিএনপির লোকজন হামলা করেছিল, আমরা লালমনিরহাটেও বলেছিলাম, সন্ত্রাসীদের কোনো দল হয় না, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়ে। আজকে সন্ত্রাসীরা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ঢুকে মানুষকে হত্যা করছে, চাঁদাবাজি করছে, তাদের দলের নাম খারাপ করছে। এবং এখন থেকে আপনাদেরকে শপথ নিতে হবে, সমস্ত চাঁদাবাজি, সমস্ত নৈরাজ্য, সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন যেভাবে ছাত্র জনতা আপনাদেরকে রাজপথে রাখবে, আপনাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে রাজপথেই সড়ক থেকে জবাব দিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত সারা দেশব্যাপী এ পর্যন্ত দলীয় কন্দলে 151 জন মানুষ নিহত হয়েছে। শেখ হাসিনা ফাঁসিবাদের আমলেও প্রায় 3500 মানুষ বিচার বহির্ভূত হত্যা হয়েছে, 600 মানুষ গুম হয়েছে, অসংখ্য মানুষ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়েছে। আমরা সেই বাংলাদেশে আর ফিরে যেতে চাই না। এবং প্রশাসনের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা তো আমাদেরই ভাই বন্ধু, আত্মীয় স্বজন, আমাদের দেশের অস্তিত্বের সাথে আপনাদের নাম জড়িত।
এই দু একজন অসৎ কর্মকর্তার জন্য আপনারা কলঙ্কিত হতে পারেন না। কারণ বলবো